আমি বেশ অনেকদিন পরে কলকাতায় আপনাদের মুখোমুখি হচ্ছি। ইতিমধ্যে 4টি পর্যায়ের ভোট গতকাল শেষ হয়েছে, এখনও 3টি পর্যায়ের ভোট বাকি আছে। 2-3টে বিষয় বেরিয়ে এসছে। চতুর্থ পর্যায়ের ভোটে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে আবার হিংসার পথ ধরার চেষ্টা করেছে, যা প্রথম 3টি পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ব্যবস্থাপনা করেছিল এবং কোনো গণ্ডগোল সেরকমভাবে ঘটতে দেওয়া হয়নি। আমরা দেখলাম গতকাল কিভাবে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কৃষ্ণনগরে, অন্যত্র। আবার হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূলকে খুন করেছে কেতুগ্রামে আগের দিন, এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্ব তাকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বিজেপি তৃণমূল একে অপরের প্রকাশ্যে নোংরামিতে নেমে এসছে, যেটাকে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করা হয়েছে। আর ভেতরে ভেতরে বিপদ বুঝে ভোট ট্রান্সফার করার চেষ্টা করেছে বেশ কয়েকটি কেন্দ্রে। ভোটের দিন বোঝা যাচ্ছিল না কে বিজেপি আর কে তৃণমূল, অথচ আমরা বর্ধমানে দেখলাম কে হিন্দু কে মুসলমান, সেটা বিজেপি আর তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছেন। গোটা দেশের নির্বাচনে আমরা সবাই দেখছি, জানছি, গোটা দেশের এমনকি মিডিয়াও বলতে আরম্ভ করেছে এখন যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। কিছুতেই যারা 400 পার বলেছিল তারা হাফওয়ে মার্ক পার হবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আর হাওয়া মোরগের মতো মমতা ব্যানার্জি অমনি একদিকে আবার ইন্ডিয়া ব্লকের কথা বলছেন, নির্লজ্জের মতো অ্যাকিউজ করেছেন জাতীয় কংগ্রেসকে, সিপিআইএমকে, বামপন্থীদেরকে। একদিকে মোদিকে প্লিজ করার জন্য তার পুরনো ভূত আবার মাথায় চেপেছে। মালপোয়া খাওয়াবেন বলেছিলেন, খাইয়েছিলেন বাজপেয়ীকে, এখন মোদিকে রান্না করে খাওয়াতে চাইছেন। এগুলো যেন আবল তাবল নয়, এগুলো পাগলের প্রলাপ নয়, এগুলো তার পলিটিক্যাল ডিসকোর্স। তিনি কোনো নীতিগত অবস্থান নিতে পারেন না, নীতিগত কথা বলতে পারেন না। ভোট হচ্ছে রুটির প্রশ্নে, রুজির প্রশ্নে, বেকারির প্রশ্নে, কাজের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, দেশের ঐক্যের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন। আমরা আরএসএস বিজেপির বিরুদ্ধে তো এটাই বলছি যে আমিষ তাকে তুমি জোর করে নিরামিষ কেন বলবে? কে কি খাচ্ছে এটা নিয়ে তুমি জোর করতে পারবে না। যেমন এটাতে এমন নয় নিজের বেলায় আনো খাই পরের বেলায় আহ্লাদ্য হয়। তাহলে যে আমিষ তাকে যখন আরএসএস মোদি বিজেপি যদি বলে নিরামিষ হতে, সেটা যেমন অন্যায়, তাহলে যিনি নিরামিষ তাকে উনি কেন মাছ খাওয়াবেন? এমনিতে তিনি সবসময় বলেছেন আমি ডিম শুদ্ধ খেয়েছি, আলু শুদ্ধ খেয়েছি, আর হয়তো তার মাছের প্রীতি বাড়ানো। এরা হচ্ছে বেড়াল তপস্বী। ভাইপো হঠাৎ সিএ নিয়ে আসলো। প্রথম থেকে কেন্দ্রের মন্ত্রী, বিজেপি, আরএসএস এবং তৃণমূল চেয়েছিল এই ভোটটা সিএ এনআরসির মতো, যাতে 2021-এর অ্যাকশন রিপ্লে হয়। কিন্তু মানুষ দেখেছেন যে কীরকম একটা ফাঁদ এবং ফাঁক। আমরা বারবার বলেছি। তাহলে এখন যদি বলে সিএকে সাপোর্ট করছি, বিজেপি যে বিভাজনের যে নীতি তাকে সমর্থন করছি, টিএমসি যদি বলে, তাহলে এত ক্যা ছিচি করার কী দরকার ছিল? রাস্তায় দাঁড়িয়ে ক্যা ছিচি করছিলেন। আর এখন যেই উত্তরের ভোট হয়েছে, মধ্যবঙ্গের ভোট হয়েছে, যে দক্ষিণবঙ্গে এসছে, বনগায় গিয়ে বলা হচ্ছে আমরা সিএকে সমর্থন করি। আমরা তো সিএকে ইন্ডিয়া ব্লক তো নীতিগতভাবে বিরোধিতা করেছে, এবং এটা আরএসএস বিজেপি স্লোগান। সিএ কেন করেছে? টু অ্যাকমপ্লিশ দি আনফিনিশড টাস্ক অফ পার্টিশন।
তারা দেশভাগের যে স্কার আছে তাকে তুলে ধরে বাঙালি জাতিসত্তা, যেটা অখণ্ড জাতিসত্তা, তাকে বিভাজিত করতে চাইছে এবং নাগরিকতাকে হাতিয়ার করে নিয়ে তারা বোঝাতে চেয়েছিল। কিন্তু সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেই সাধারণ যারা এসছেন পূর্ব বাংলা থেকে, তারা এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন, তারা কেউই সিএ যে রুলস বেরোলো, এত ঢাকঢোল পিটিয়ে এত অপেক্ষা করার পরে একজন আবেদন করেননি।